আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিত্যানন্দ নমস্তেভ্যং ব্রহ্মানন্দ প্রদায়িনে কলো কল্মষনাশায় জাহ্নবপতয়ে নমো শ্রী অদ্বৈত নমস্তেভ্যং কলিজন কৃপানিধে গৌরপ্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমার ভুবন মঙ্গল, অখিল রসামৃত সিন্ধু, পতিত পাবন, প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভুবন মঙ্গল জীবন চরিত সুধা এবং তার প্রিয় পার্শ্বদের মঙ্গলময় জীবন কথা, মানে যা শোনা মাত্র আমাদের চিত্তবৃত্তি শুদ্ধিত হয়ে যায়। প্রথমে আমি ভক্তি রসপাত্র কিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর সমস্ত রূপানুগ গুরুবর্গ, গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। ভগবান মানুষের মতো লীলা করে এক পরিবর্তন নরলীলা। কৃষ্ণের যতক খেলা তার মধ্যে নরলীলা, নরবপু তাহারও স্বরূপ। তিনি গোলক থেকে ভূলোকে এই ভৌমলোকে আসেন নরলীলা করার জন্য, কারণ এই ভৌমলীলা নিত্যধামে এই নরলীলা মানে প্রাকৃত মানে হয় না, মানে সেখানে করেন না ভগবান। তার জন্য ভগবান ভৌমলোকে আসেন লীলা করে, লীলা আস্বাদন করার জন্য যুগে যুগে তিনি অবতীর্ণ হন। অজৌ হপিসন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরাপিসন প্রকৃতিং সমধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়য়া। মানে ভগবান বলছেন আমি জন্মরহিত হওয়া সত্ত্বেও, মানে ভূতানাং ঈশ্বর না আপি, সমস্ত ভূতের মানে সমস্ত জীবের মানে সমস্ত মানে ভূতানাম ঈশ্বর না আপি, সমস্ত জীবের ঈশ্বর হওয়া সত্ত্বেও প্রকৃতিং সমাধিষ্ঠায়, মানে তিনি সমস্ত জীবের ঈশ্বর হওয়া সত্ত্বেও তিনি মানে যুগমায়ার দ্বারা লীলাশক্তির দ্বারা আবৃত্ত হয়ে তিনি যুগে যুগে ভগবান অবতীর্ণ হন। তাই তিনি ভগবান কি বলছেন অর্জুনকে, জন্ম কর্ম চমে দিব্যং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জন। মানে আমার জন্মকর্ম দিব্য, প্রাকৃত নয়, অপ্রাকৃত, দিব্য, ট্রান্সেন্ডেন্টাল। আর এই লীলা শ্রবণ করলে জীব এই সংসার চক্রে মানে মায়ার দ্বারা মোহিত হয়ে যে একটা শরীরধারী হয়ে এই সংসার চক্রে মানে পতিত হয়ে ভ্রমিত হয়ে মিথ্যা বস্তুর প্রতি আসক্ত হয়ে ভৌতিক পদার্থের প্রতি আসক্ত হয়ে স্ত্রী পুত্র আত্মীয়ের প্রতি আসক্ত হয়ে এই সংসার চক্রে অনাদিকাল ধরে জীব ঘুরছে, বারবার ঘুরছে। আর জীব হচ্ছে মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী পশ্যতি। জীব হচ্ছে, ভগবান বলছেন জীব হচ্ছে আমার চৈতন্য, আমার চৈতন্য সত্তা, আমার অংশ। অগ্নি থেকে বের হওয়া মানে স্ফুলিঙ্গটা যে স্পার্ক যেটা বের হয় অগ্নি থেকে, সেটা অগ্নিরই অংশ, কোনো ভেদ নেই। সেই স্ফুলিঙ্গর সঙ্গে সেই স্পার্কের সঙ্গে সেই আগুনের কোনো পার্থক্য নেই। ঠিক সেইভাবে জীবও আনন্দময়, জীবও চিন্ময় সত্তা, দিব্য, নিত্য। কিন্তু আমরা কি হয়েছে, আমরা জীব প্রকৃতির দ্বারা বাধিত হয়ে যাওয়ার ফলে আমরা এনট্যাঙ্গেলড হয়ে গেছি আমরা এই প্রকৃতির দ্বারা। তাই আমরা এখন হয়ে গেছি জীবভূত মানে। কিন্তু ভগবান যুগে যুগে আসেন, নরলীলা করেন। তো শ্রীরাম বৃন্দাবনে যশোমতী মা শিশু কৃষ্ণকে ইষ্ট মন্ত্র জপ করতে বললেন। আমরা যেভাবে বলি বাচ্চাকে একটু জপ করার জন্য, ভগবানকে প্রণাম করার জন্য, যশোদা মাও কৃষ্ণকে একটা নরশিশু ভেবে তিনি বলছেন কৃষ্ণকে, যা যা
কানা যা গিয়ে তুই ইষ্ট মন্ত্র একটু জপ কর বসে গিয়ে, অনেক দুষ্টুমি করেছিস, হ্যাঁ, আর এখন গিয়ে একটু ইষ্ট মন্ত্র জপ কর। বললেন যাও গোপাল, নারায়ণের মন্দিরে গিয়ে এক মনে মন্ত্র স্মরণ করো। স্বয়ং ভগবানকে বলছেন যশোদা মা, কারণ ভগবান এখানে ভগবত্তা তিনি দেখাননি, ভক্তের সঙ্গে ভগবান ভগবত্তা দেখান না। আর শ্রীকৃষ্ণ মায়ের আদেশে তিনি মন্দিরে গেলেন এবং গিয়ে ভাবলেন, ভগবান ভাবলেন যে কে আছে আমার থেকে বড় গুণী, আমার থেকে বড়, কার মন্ত্র আমি স্মরণ করব, আমি জপ করব। বলছেন এমন কে আছে যার আনুগত্য আমি নিতে পারি। ভগবান বলছেন নিজে নিজে। মা যশোদা যখন বললেন ইষ্টমন্ত্র জপ করার জন্য, ভগবান চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর করে এটা কবিরাজ গোস্বামী বলেছেন, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দেবে ওই সে কুঞ্জন, আমা হইতে যার হয় শত শত গুণ, যেই জন আল্লাহ দিতে পারে মোর মন, আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। হ্যাঁ, আমি কার ইষ্টমন্ত্র জপ করব? আমি একমাত্র আমার হইতে গুণী বড় জগতে অসম্ভব, বলছেন ভগবান, একলি রাধাতে তাহা করি অনুভব। হ্যাঁ, এসব ভেবে ভেবে শ্রীকৃষ্ণ ভগবান পরম শ্রদ্ধায় অশেষ প্রীতিতে মানে ভালোবাসায় রাধাতি বর্ণোদ্বয় মানে রাধা নামটা, এই 2 অক্ষর যে রাধা নাম রাধা, এই 2 অক্ষর রাধা নাম অবিরাম জপ করতে শুরু করলেন। রাধে 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 বলে তিনি জপ করতে শুরু করলেন। জয় জয় রাধা নাম সুধা তরঙ্গিনী, সুধা তরঙ্গিনী নাম প্রেম তরঙ্গিনী। আপনার মন দিয়ে শুনবেন, সুধা তরঙ্গিনী নাম প্রেম তরঙ্গিনী, জপিতে জপিতে উঠে অমৃতের খনি, বংশী নাদে গান করে ব্রজের নীলমণি, বংশী নাদে গান করে ব্রজের নীলমণি। কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, ওগে ও কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, তোমার কান্না তোমায় ডাকে রাধে রাধে। বলে তিনি আরে বিশ্বভানু নন্দিনী, গোবিন্দ মনমোহিনী, আরে কানু মনমোহিনী, তোমার কানা তোমায় ডাকে রাধে রাধে, আরে দেখা দিয়া প্রাণ রাখো রাধে রাধে। এইভাবে রাধা নাম জপতে জপতে জপিতে জপিতে না উঠে অমৃতের মানে খনি, বংশী নাদে গান করে ব্রজের নীলমণি। অসাধারণ তৃপ্তি তার এই রাধা নামে। সেই নাম, সেই কৃষ্ণর ধ্বনি, বংশীর ধ্বনি শুনে কি হয় মানে, কারণ বংশী অনেক রকমের বংশী আছে, বংশী, মুরলী, বেনু, অনেক রকমের বংশী ভগবান শ্রীকৃষ্ণের, প্রত্যেকটার থেকে আলাদা আলাদা সুর বেরোয়। যখন একটা সুর উঠে, যখন বংশী বাদন করেন, বংশীনাদ করেন, তখন ব্রহ্মলোকে ব্রহ্মার ধান ভেঙে যায়। আর আরেকটা সুরে যখন বাঁশি বাজান, যমুনা নদী উল্টা দিকে বইতে চলে, কারণ নদী তো সবসময় সামনেই বয়ে চলে, উল্টো দিকে তো বয় না, কিন্তু কৃষ্ণের বংশী শুনে যমুনা উল্টা দিকে বইতে থাকে। আবার সেই বংশী শুনে রাখাল বালককে তখন লাঠি চালাতে হয় না, গরুগুলো নিজে নিজেই চলতে থাকে। যেমন মদিরাগ্রস্ত হয়ে গরুগুলোই সেই বংশীর ধ্বনি শুনে চলতে থাকে। আর বংশীর ধ্বনি শুনে গোপীরা যারা বাড়িতে কেউ রান্না করছিল, কেউ বাচ্চাকে দুগ্ধপান করাচ্ছিল, কেউ শাশুড়ির সেবা করছিল, স্বামীর সেবা করছিল, যে যেখানে ছিল সব ফেলে তারা পাগলের মতো তারা ঘর থেকে বেরিয়ে আসে মানে। আর সেই বংশীর ধ্বনি শুনে কদম ফুল, যেটা শুধু বর্ষাকালেই ফুটে, সেই কদম ফুল মানে ফুটতে আরম্ভ করলো আর গন্ধ ছড়াতে আরম্ভ করলো। আবার সেই বংশীর যখন 7ম সুরে যখন বাজালেন, তখন পাষাণও গলে গেল, মানে জল হয়ে যায়, পাথর মানে জল হয়ে যায়, মানে সেই ভগবান শ্রীকৃষ্ণের বংশীনাদ শুনে। আবার যখন তিনি 8ম ছিদ্রে যখন বংশীনাদ করেন, তখন
সেখানে শুধু রাধার নাম বলেন, রাধে রাধে রাধে। অষ্ট সখীর শিরোমণি রাধে রাধে, আরে তোমার কানা তোমায় ডাকে রাধে রাধে। এইভাবে বংশীনাদে গান করে ব্রজের নীলমণি, অসাধারণ তৃপ্তি তার এই রাধা নামে। মানে রাধা, রাধা তার মানে প্রাণরাম, প্রাণারাম, মানে রাধা নামে তার সুখ। কৃষ্ণ যদি আমাদের আরাধ্য হয়, তার সুখ বিধানই হচ্ছে আমাদের ভজন। কৃষ্ণের মানে কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা, তা হলো প্রেম, সেটাই ভালোবাসা। আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা, তা হলো কাম। যখন নিজের জন্য যখন আমি সুখের জন্য চেষ্টা করব, সেটা হচ্ছে কাম। যখন কৃষ্ণের জন্য কিছু করব, সেটা হচ্ছে প্রেম, সেটাই হচ্ছে ভজন। কৃষ্ণের সুখ বিধানেই হচ্ছে ভজন। রাধা নাম আর নামের আনুগত্যই হচ্ছে ভজন। মানে রাধা দাস্যই হচ্ছে সাধ্য এবং সাধন। তাছাড়া কৃষ্ণেরই যদি আরাধ্য হন রাধা, তবে জীবের কেন হবেন না? স্বয়ং কৃষ্ণেরই আরাধ্য হচ্ছেন রাধারানী। রাধা নাম জপ করছে নিরন্তর। আর সেই ইমলিতলায় বসে আমাদের গৌর সুন্দর ইমলিতলায় বসে যখন রাধা নাম, ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলাস্থলীর থেকে রাধাকে খুঁজে না পেয়ে সমস্ত দ্বাদশ বনে খুঁজতে খুঁজতে রাধাকে না পেয়ে সে ইমলিতলায় বসে, যমুনা নদীর তীরে ইমলিতলায় বসে চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে রাধা রাধা রাধে রাধে বলে ডাকছিলেন, তখন তার কৃষ্ণ বর্ণ গৌর বর্ণ হয়ে গিয়েছিল। তাই সেই গৌর সুন্দর এসেছিলেন আমাদের কলিযুগে, কলিহত জীবকে সেই রাধা নাম, রাধা দাস্য, আমাদের যে সাধ্য সাধন হচ্ছে রাধা দাস্য, সেটা দেওয়ার জন্য। কারণ কলির জীবের অন্নগত প্রাণ, আমাদের অন্নগত প্রাণ, আমাদের গৃহের প্রতি টান, আমাদের ভজন পিপাসা নেই, আমাদের কৃষ্ণের জন্য তৃষ্ণা নেই, কৃষ্ণ তৃষ্ণা নেই, আমাদের কৃষ্ণ পাবারও ইচ্ছা নেই, আমাদের না পাওয়ার মানে ব্যথাও নেই। আমাদের ব্যথাটাই যে প্রেমের লক্ষণ। আমরা যখন কিছুটা পাবো না, পাওয়ার চেষ্টা করে পাবো না, তখন যে আমার মনে যে একটা দুঃখ হবে, সেটাই তো প্রেমের লক্ষণ। কিন্তু আমাদের কলিহতবদ্ধ জীব, আমাদের প্রেম নেই, মনে প্রেম নেই কলির জীবের, অথচ ভগবান জীবকে, এই কলি যুগের কলিহতবদ্ধ জীবকে সেই প্রেম দেবেনই তিনি ঠিক করে এসেছেন। তিনি ঠিক করে এসেছেন, গোলক থেকে ভুলক এসেছেন এই প্রেমটা দেওয়ার জন্য। যে প্রেম অন্য কোনো যুগের যোগ্য মানে কোনো জীব মানে প্রজারা পায়নি, মানে বা ভগবান ইচ্ছে করেই দেননি, সেই প্রেমই দেবেন অধন্য এই কলিহত জীবকে। আমরা কত ভাগ্যবান যে এই জন্য বলা হয় ধন্যকলি। এই কলিযুগে দেবতারাও এই ধন্যকলি, এখানে মানে মানুষ এই জন্ম, মনুষ্য দেহ নিয়ে জন্ম হতে চান, মানে তাই বলা হচ্ছে যে কিন্তু ভগবান ঠিক করে নিয়েছেন আমাদেরকে এই কলিহতবদ্ধ জীবকে সেই প্রেম দান করবেনই। কিন্তু দেবেন কি করে? প্রেম পাবার যোগ্যতা তো আমাদের নেই। যোগ্যতা নেই, তাতে কি হয়েছে? ভগবান বললেন কারণ আমাদের মানে চাওয়ারও ইচ্ছে নেই, আমাদের পাওয়ারও ইচ্ছে নেই। কিন্তু দাতা শিরোমণি গৌরহরি তিনি আমাদেরকে সেটা দেবেনই, মানে না চাইলেও দেবেন, মানে না চাইতে জনে জনে বিলাইল ভুবনে। মানে আমরা তো চাইনি, আমরা চাইনি সেই প্রেম ধন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপে এসে যোগ্য অযোগ্য বিচার না করে সবাইকে সে প্রেম ধন বিতরণ করে দিয়েছেন। কিবা বিপ্র কিবা ঋষি শূদ্র কেনে কয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। দেবেন এই উদাসীনদের বিশেষ করুণার দ্রব হয়ে, মানে তিনি আউট অফ হিজ কজলেস মার্সি, করুণার অবতার। তাই তো বলা হয় মহাপ্রভুকে করুণার অবতার, সারাৎসার অবতার, মহাবেদন্যায়। নমো মহাবেদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো। আর এই করুণাটা কার? এটা তো রাধারই করুণা। ভগবান দাতা সাজলেও তো তার নিজের করুণা নয়, এটা কিন্তু ভগবানের নিজের করুণা নয়, কৃষ্ণের করুণা নয়।
রাধার ভান্ডার থেকে নেওয়া এই করুণা, তাই তার নাম হচ্ছে বিশেষ করুণা, তাই এটাকে বিশেষ করুণা বলা হয়েছে। নবদ্বীপবাসী প্রেম বিলাই রাশি রাশি, তাই তো ভগবান ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই, সেই ব্রজেন্দ্র নন্দন যশোদানন্দন নবদ্বীপে তিনি শচীমাতার গর্ভে জন্ম নিয়েছিলেন। সেই প্রেম বিলায় রাশি রাশি, মানে সেই প্রেমটা, সেই উন্নত উজ্জ্বল রসটা, নিজের সম্পত্তিটা মানে রাধা দাস্যটা তিনি কিভাবে দিলেন, গরুরে আমাদেরকে কিভাবে দিলেন? কারণ দিতে গেলে তো একটা পাত্রের দরকার হয়, আমাদের যে প্রেমটা দেবেন তার জন্য একটা পাত্রের দরকার হয়। কারণ ভগবান বলেছেন 5,500 বছর আগে যে আমি পাত্র অনুযায়ী আমি দেব প্রেম, মানে তোমাকে পাত্র আনতে হবে এবং অ্যাকর্ডিং টু দ্য ডিগ্রিজ অফ ডিভোশন প্রেম দেবে। কিন্তু মহাপ্রভু এসে বলেছেন পাত্র আনতে হবে না, আমি পাত্রটাও আমি দেব, যোগ্য অযোগ্য বিচার করব না। তিনি এসে মানে কোন পাত্রে সেই আমাদেরকে সেই মানে প্রিয় সম্পত্তি সেই রাধা দাস্যটি আমাদের দিলেন, কোন পাত্র? সেই শ্রী রাধার মহাভাব মাখা হরিনাম মহামন্ত্রের পাত্রে পরিবেশন করলেন সেই রাধা দাস্য। সেই পাত্রটি হচ্ছে হরিনাম, শ্রী রাধার মানে মহাভাব মাখা হরিনাম মন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, হরে মানে কি এখানে কি রাধা রানী, হরে কৃষ্ণ, হরে মানে রাধা। সেই পাত্রটি হচ্ছে সেই রাধা রানীর মহাভাব মাখা হরিনাম মহামন্ত্রের পাত্র। আর আমরা দেখেছি, আমরা সেই নাম করতে করতে মহাপ্রভু যখন সেই সাউথ ইন্ডিয়ার দিকে যাচ্ছিলেন পদব্রজে হরিনাম বিলিয়ে, সেই ঝাড়খণ্ডের বনের দিকে আমরা দেখেছি নামের তাপে অশ্রু ঝরছে প্রভুর চোখ থেকে। আমরা অনেক সাধককে আমরা দেখেছি নাম করতে দেখেছি, নাম করতে করতে তাদের চোখের দুকুন বেয়ে জল পড়তেও আমরা দেখেছি। প্রেমাশ্রু, সেটা কি প্রেমাশ্রু? না, প্রেমাশ্রু কিন্তু চোখের কুন বেয়ে সেটা ঝরে না, কিন্তু সেটা হচ্ছে অনুতাপের অশ্রু, আর অনুতাপের অশ্রু ঝরে চোখের দুকুন বেয়ে, মানে আর প্রভুর চোখে হচ্ছে অশ্রুর ত্রিধারা, মানে তিনটা দিক থেকে ত্রিধারা অশ্রু ঝরছে। দুকুন চোখের দুকুন বেয়ে পড়ছে রাধা বিরহের অশ্রু আর প্রেমাশ্রু, আর মানে রাধা বিরহের অশ্রু মানে দু চোখ বেয়ে কুন বেয়ে ঝরছে, আর প্রেমাশ্রু প্লাবিত হচ্ছে চোখের মধ্যভাগ দিয়ে প্রবাহিত হচ্ছে, মানে তাই তো বলা হচ্ছে সহজে গোপীর প্রেম নহে প্রাকৃত কামক্রীড়ার সাম্যে তারে কহে কাম নাম। তাই আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ যিনি আমাদের সকলের আরাধ্য, আমরা তো ভগবানকে পাওয়ার জন্য এই যে নাম করছি, জপ করছি, গোবিন্দর চরণ পাওয়ার জন্য, তাই না? কারণ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের সকলের আরাধ্য, আর যার জন্য এত ভজন প্রক্রিয়া, এত মন্ত্র, এত ব্রত উপবাস, তিনি আমাদের কাছে কিছুই চাননি। সেই ভগবান যার জন্য আমরা মন্ত্র পাঠ করছি, যার জন্য আমরা ব্রত করছি, উপবাস করছি, যার জন্য আমাদের এই সাধন ভজন, তিনি আমাদের কাছে কিছুই চাননি। শুধু একটাই চেয়েছেন, একটা জিনিস, শুধু রাধা নাম শুনতে চেয়েছেন। এই কলিহত জীবের মুখ থেকে যাতে রাধা নাম বেরোয়, সেটাই তিনি শুনতে চেয়েছেন। তাই তো কৃষ্ণ বলেন, স্বয়ং কৃষ্ণ কি বলেছেন? গাও গাও ধ্বনি কহে গুণমণি, রাধা নাম করো গান। আরে এরো সবয় আনো না শুনিব এ বড় মধুর তান। আরে গাও গাও ধ্বনি কহে গুণমণি, রাধা নাম করো গান। আর শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃতে মানে কিভাবে কৃষ্ণ উপাসনা করতে হয় তার উল্লেখ করেছেন। আসলে সেটা শ্রী রাধাই প্রথম আমাদেরকে জানিয়েছেন। তিনি কি বলেছেন যে বৃন্দাবনে অপাকৃত নবীন মদন
কাম গায়ত্রী, কামবীজে যার উপাসন, সেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে তিনি তা উল্লেখ করেছেন। আসলে সেটা রাধারানী মানে প্রথম আমাদেরকে জানিয়েছিলেন যে কাম গায়ত্রী, কাম বীজে যার উপাসন। আচ্ছা, কারণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কেন এই মন্ত্রগুলির নাম উচ্চারণ উল্লেখ করেছিলেন? কারণ শ্রীমন মহাপ্রভুর বিশেষ করুণার দান হচ্ছে এই রাধা দাস্য। তার অনির্পিত উন্নত উজ্জ্বল রসেই হচ্ছে রাধা দাস্য। মানে এই উন্নত উজ্জ্বল রস আস্বাদনের যোগ্যতা লাভের জন্যেই আমাদেরকে এই কাম বীজ, কাম গায়ত্রীর উপাসনা, এই মন্ত্র আমাদের করতে হয়। কেন? এই উন্নত উজ্জ্বল রস, যেটা হচ্ছে বিপ্রলম্ব রস, মহাভাব যেটা গোপীভাবে যেটা ভোজন করার জন্য, রাধারাস্য পাওয়ার জন্য আমাদেরকে সেই উন্নত উজ্জ্বল রস আস্বাদনের জন্য আমাদের এই কাম বীজ, কাম গায়ত্রীর উপাসনা করতে হয়। আর এখানে বলেছে বৃন্দাবনী অপ্রাকৃত নবীন মদন। এখানে নবীন মদনকে কি? অপ্রাকৃত নবীন মদন। সেই অপ্রাকৃত মদন মোহন হচ্ছে স্বয়ং শ্রী ভগবান শ্রীকৃষ্ণ, নন্দন শ্রীকৃষ্ণ, ধীর ললিত কৃষ্ণ, শৃঙ্গার রসের নায়ক শ্রীকৃষ্ণ। আর গীত মধুরম, চলিত মধুরম, মধুরাধিপতে রখিলং মধুরম। সে কাম বীজ মন্ত্রে মুগ্ধ হয়ে তিনি প্রাকৃত জগৎ থেকে এই প্রাকৃত জগৎ থেকে তিনি ভক্তকে তিনি আকর্ষণ করে অপ্রাকৃত জগতে তিনি নিয়ে আসেন। তিনি স্বয়ং আসেন এই প্রাকৃত জগতে, আর ভক্তদেরকে তিনি নিয়ে যাবার জন্য সেই অপ্রাকৃত জগতে সেই ভক্তের সেই কাম বীজ মন্ত্রে মুগ্ধ হয়ে আর সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন মদন মোহন, তিনি হচ্ছেন শৃঙ্গার রসের নায়ক। তার অপ্রাকৃত রূপ গুণ লীলায় উপাসককে উদ্বুদ্ধ করে, লুব্ধ করে। মূর মুকুট মকরাকৃত কুণ্ডল, গলে বৈজ অন্তি মালা, চরণ ননুপুর বাজে রাধে শ্যাম শ্যাম শ্যাম। বৃন্দাবন মে ধেনু চোড়াওয়ে, গোপী চিত মনোহারি, মোহন বংশী বিহারি, রাধে শ্যাম শ্যাম শ্যাম। তা সেই ভগবানের লীলা মাধুর্য, গুণ মাধুর্য, প্রেম মাধুর্য মুগ্ধ হয়ে উপাসক মুগ্ধ হয়ে যায়, লুপ্ত হয়ে যায়। এই রাধা দাস্য এই মঞ্জরি ভাব সাধনায় গুণময় দেহের যথাবস্থিত দশা থেকে মুক্ত হয়ে সেই যুগলের অপ্রাকৃত লীলারস আস্বাদনের উপযোগী দেহ, মন, প্রাণ কিংবা সিদ্ধস্বরূপ লাভের জন্য এই গায়ত্রীর উপাসনা, এই কাম গায়ত্রীর উপাসনা, সেই অপ্রাকৃত লীলারস আস্বাদন করার জন্য, ভগবানের সেই লীলা মাধুর্য আস্বাদন করার জন্য, প্রেম মাধুর্য আস্বাদন করার জন্য, রূপ মাধুর্য আস্বাদন করার জন্য সাধকের এই চেষ্টা, এই কাম গায়ত্রী মন্ত্রের উপাসনা, গায়ত্রীর উপাসনা। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এখানে আমরা দেখছি, কারণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, চৈতন্য চরিতামৃতের লেখক যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তিনি এই পংক্তি দুটো উল্লেখ করে তিনি রূপ রঘুনাথের চরণ প্রাপ্তির আশা প্রকাশ করেছেন। কিন্তু কেন রূপ রঘুনাথের? কেন? তারা হচ্ছে মঞ্জরি কিঙ্করী, তারা রাধারানীর দাসী, দাসী। কারণ রূপ রঘুনাথ হচ্ছে ব্রজপ্রেমের ছবি, তারা হচ্ছে রাধা কিঙ্করী, তার আনুগত্য আমাদেরকে স্বীকার করতে হবে। কারণ আমার সাধন দ্বারা, আমার চেষ্টার দ্বারা কিছু সম্ভব হবে না। আমি যখন রাধার কি বলা হয়, রাধা কিঙ্করীদের আনুগত্য আমি যখন লাভ করব, আনুগত্য লাভ করে তাদের শেল্টারে, আশ্রয়ে
থেকে। যখন এটাই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবের ভজনের পদ্ধতি। আর গৌড়ীয় বৈষ্ণবের ভজনটি ভক্তের মানে আনুগত্যই হয়ে থাকে, মানে ভক্তের আনুগত্য হয়ে থাকে। এটাই হচ্ছে ভজনের মানে রীতি। তাই তো আমাদের বলা হয় রূপানুগ হতে হবে, মানে রূপানুগ। আর কারণ আগে ভক্ত পরে ভগবান, আগে ভক্তের চরণ ধরতে হবে, ভক্তই আমাকে নিয়ে যাবে ভগবানের চরণে। তাই বলছে আগে ভক্ত পরে ভগবান। কারণ তাই তো আগে রাধা পরে শ্যাম, কারণ রাধারানী তো আশ্রয় বিগ্রহ, তিনি তো ভক্ত, তাই না? আর শ্যাম, ভগবান শ্রীকৃষ্ণ শ্যাম হচ্ছেন বিষয় বিগ্রহ, হি ইজ টু বি সার্ভড। আর রাধারানী হচ্ছেন, ভক্ত হচ্ছেন আশ্রয় বিগ্রহ, শেল্টার অফ আওয়ার অবজেক্ট, মানে তিনি হচ্ছে আশ্রয় বিগ্রহ। আর শি ইজ এ সার্ভেন্ট। আশ্রয় বিগ্রহ মানে সেবক, আর বিষয় বিগ্রহ মানে সেব্য। সেব্য ভগবান, সেবক ভগবান। তা যেন পাষাণের রেখার মতো সাধকের হৃদয়ে, মানে আমাদের হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকে। আর এই উদ্দেশ্যেই, সেই জন্যই কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি মানে এই পংক্তি দুটি, এই শ্রীরূপ রঘুনাথ পদে যারাস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। এই তাই তো বলা হয় শ্রীরূপ শ্রী সনাতন ভক্ত রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যোগে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। তাই রাধারানী ভক্তি ভাণ্ডারের অধীশ্বরী, আর ভক্তির মানে মহাজন, আর কৃষ্ণ প্রেমের জনয়িতা। কারণ রাধারানীর করুণা ছাড়া কৃষ্ণ প্রেম কভু সাধ্য নয়। কখনো আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো না। তাই কৃষ্ণের রাধারানীর করুণা ছাড়া আমরা রাধাদাস্য মানে কৃষ্ণ প্রেম সম্ভব নয়। আর সেটা সম্ভব নয় বলে মহাপ্রভু, যিনি সারাৎসার অবতার, মহাবেদন্যায় অবতার মহাপ্রভু পরম করুণায় আমাদেরকে রাধা দাস্য দান করেছেন। এই অধম আমাদের কলিহত জীবকে নির্বিচারে দান করেছেন, কারণ রাধা দাস্যই জীবের পরম স্বার্থ। তাই তো রঘুনাথ দাস গোস্বামী বলেছেন, অনারাধ্য রাধা পদাম্বুজ রেণু মনশ্রিতা বৃন্দা টিবিং তদ পদাঙ্কম ও সম্ভাব্য তদে তদে ভাগ গম্ভীর চিত্তান কুত সম সিদ্ধ রসাব গাহ। মানে এটার অর্থ হচ্ছে, যে ব্যক্তি শ্রী রাধা পদ্ম রেণুর আরাধনা করেনি, মানে রাধা দাস আনুগত্য স্বীকার করেনি, মানে যে ব্যক্তি রাধা পাদপদ্ম রেণুর আরাধনা করেনি, তার পদাঙ্কিত শ্রী বৃন্দাবনও আশ্রয় গ্রহণ করেননি, শ্রী রাধার দাস্যভাবে গভীর চিত্ত মহানুভবের সঙ্গে সম্ভাষণ করেননি, সেই ব্যক্তি মানে শ্যাম সুন্দর মানে শ্রীকৃষ্ণ রূপ সাগরে রসাব গাহনে, মানে অর্থাৎ মানে রসাব গাহনে মানে সে নিগুড় রসাস্বাদনে কিভাবে সমর্থ হবে? সম্ভবই নয়। রাধার আনুগত্য ছাড়া কৃষ্ণের মানে শ্রীকৃষ্ণ রূপ সাগরে নিগুড় রস আস্বাদন করা কখনো সম্ভব নয়। এজন্য রঘুনাথ দাস গোস্বামী তিনি সখ্যভাব ছেড়ে তিনি একান্তভাবে তিনি শ্রী রাধার দাস্যই কামনা করেছেন, তিনি রাধার দাস্যই কামনা করেছেন। আর অনেকটা বাকি ছিল, আমার তো সময় শেষ হয়ে গেছে, তাই আমি আজ এখানেই আমি বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। জয় মহাকুম্ভ মেলা কি জয়, জয় শিবানন্দ বাবা কি জয়, গুরুদেব কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, খেতুরি ধাম কি জয়। শয়নে গৌর স্বপনে গৌর নয়ন তারা, আরে জীবনে গৌর মরণে গৌর গোলার হারা, আরে মনের সাধেতে
সে রূপ চাঁদের নয়নে নয়নে থব, আরে গৌর বিহনে না বাঁচি পরাণে, গৌর করেছি সার, আরে গৌর গমন গৌর গঠন গৌর মুখের হাসি, আরে গৌর প্রীতি গৌর মূরতি হিয়ার রহিল পশি, মনরে কহনা গৌর কথা, কহনা গৌর কথা। নিতাই গৌ সীতানাথ প্রমানন্দে, হরি হরি বল। জয় গুরুদেব কি জয়। প্রণাম সবাইকে, প্রণাম প্রণাম।